তখন এই বাড়িটা তারা লুটপাট করেছিল, কিন্তু আগুন দিয়ে পোড়ায়নি, ভাঙেনি। মুক্তিযুদ্ধে বিজয়ের পর জাতিপিতা ফিরে আসতে সক্ষম হন বাংলাদেশে। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির পাশে ৬তলা বিশাল ভবনটি ভাঙার কাজ শুরু হয়েছে। এতটাই উত্তেজনাকর ঘটনা যে বেলা ১১টার দিকে সেখানে যা ঘটছে তা দেখে আপনি বিশ্বাসই করতে পারবেন না। পুরো এলাকায় এক ভয়ঙ্কর দৃশ্য ছড়িয়ে পড়েছে, আর মানুষ যেন একে অপরকে টপকাতে গিয়ে নিজেদের জীবনের খোঁজ পর্যন্ত ভুলে গিয়েছে। এমন কি পরিস্থিতি যে হাজারো মানুষের ঢল সেই ভবনে, তারা কিছুই ছেড়ে যাচ্ছে না। একের পর এক তারা ভেতর থেকে যা পাচ্ছে তাই নিয়ে দৌড়ে চলে যাচ্ছে। কি পাচ্ছে তারা? বই, লোহা, কাঠ, স্টিল, কিছুই বাদ যাচ্ছে না। মানুষের হাতে বইয়ের প্যাকেট আর শূন্য হাতে এসে বের হচ্ছে, যেমন অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভলিউম -3, আর এমন আরও বেশ কিছু বই নিয়ে তারা রাস্তায় বেরিয়ে যাচ্ছে। এমন অবস্থা যে বইগুলোর কার্টুন নিয়ে কেউ আসছে, আবার কেউ হাতে বই গুজে বের হচ্ছে, আর ভিতর থেকে ভাঙাচোরার শব্দ, যেন এক অভিশপ্ত যুদ্ধের আওয়াজ। আপনি যদি ভাবেন এসব শুধু বই নিয়েই চলছে, তবে আপনি ভেবেই ভুল করছেন। স্টিল, কাঠ, লোহা, যে যা পাচ্ছে তাই নিয়ে যাচ্ছে। এমনকি এক ব্যক্তি, আল আমিন, স্টিলের কাঠামো নিয়ে সোজা চলে আসছে। তার মুখে কেবল একটি কথা, ভাই, এগুলো বিক্রি করমু, তারপর মুরগি কিনে খামু, গরু মাংস কিনে খামু। আর কিছু না। শুধু কি বই বা লোহালক্কর। সম্পূর্ণ এলাকা যেন এক অগ্নিকাণ্ডের পরিস্থিতি। বুধবার ৫ই ফেব্রুয়ারি সন্ধ্যা ৭:৩০টার দিকে ফেসবুকে ঘোষিত বুলডোজার মিছিল কর্মসূচি নিয়ে বিক্ষুব্ধ ছাত্র জনতা ধানমন্ডি ৩২ নম্বরে এসে জড়ো হয়। সন্ধ্যার অন্ধকারে পুরো এলাকায় এক ভয়াবহ উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত ১০টার দিকে এই বিক্ষোভকারীরা বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। এরপর পুরো এলাকা যেন এক যুদ্ধবাজ মাঠের মতো হয়ে ওঠে, লোকের ভিড়ে কোনো দিক চিন্তা করার সময় নেই। কিন্তু এরপর যা ঘটল তা কি আপনি কল্পনাও করতে পারেন? রাত ১১:১৫টার দিকে ক্রেন এনে বাড়িটি ভাঙার চেষ্টা করা হয়, কিন্তু তাও যথেষ্ট হয়নি। আর তারপর আনা হয় এক্সকেভেটর। ভয়ানক এক দৃশ্য। ধ্বংসযজ্ঞের শিকার হয়ে গেছে বঙ্গবন্ধুর স্মৃতিভাণ্ডার। কে জানতো এই ঘটনাগুলো এতটা বড় হবে? প্রতিটি মুহূর্তে একের পর এক উত্তেজনাকর ঘটনা ঘটছে, আর এসব দেখলেই চোখের সামনে এক চরম অরাজকতা ভেসে উঠছে। সবকিছুই যেন এক অজানা শক্তির নিয়ন্ত্রণে। আর এসবের ভেতর প্রতিটি মুহূর্তে মানুষের শ্বাসরুদ্ধকর উপস্থিতি, যেন এক অজানা আতঙ্কের গুঞ্জন ছড়িয়ে পড়ছে। এখনো পর্যন্ত ধানমন্ডি ৩২ নম্বরের সামনে হাজার হাজার মানুষের ভিড়। তবে কি হতে যাচ্ছে পরবর্তী সময়ে? কোনোভাবেই কি থামানো যাবে এই উত্তেজনাকর পরিস্থিতি?